ধিক ধিক তাক তাক ধিক ধিক তেরে কেটে তাক তাক ধিক ধিক। কি হলো গুলটে মামা, তুমি হঠাৎ এমন তেরেকেটে তাক ধিক শুরু করলে কেন? কোনো গান স্টার্ট দিচ্ছ নাকি? না রে অবোঝা অবোধা ক্যালটাবুলাসের দল, ধিক্কার জানাচ্ছে ধিক 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 করে। কাকে? কাকে? নিজেকে। কেসটা আসলে কি একটু ঝেড়ে তারিখ করবে গুলটে মামা? নিজের ওপর খুব রাগ হচ্ছে রে। দেখে তো বোঝা যাচ্ছে না। ঘটনা, আমার রাগ কিন্তু খুব ভয়ানক। একবার হওয়া শুরু হলে কিন্তু এই পৃথিবী শুদ্ধ গলতপুর জ্বলে যাবে। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলটে মামা, তুমি কি বলতে চাইছো আগে বলো তো। দেখ, আমি তো তোদের লিডার। একদম নো সন্দেহ। লিডার মানে কি? মানে লিডার মানে হলো হেড হেড হেড। হ্যাঁ, স্কুলে যেমন হেড স্যার নতুবাবু লিডার। হ্যাঁ, আর হেড মানে হইল গুরু। জয় গুরু। আমি হইলাম তোদের ইঞ্জিরি মতে লিডার আর বাংলা মতে গুরু। হ্যাঁ, তাতে নিজেকে ধিক্কার জানানোর কি হলো? জানাবো না, জানাবো না, 100 বার জানাবো, 1000 বার জানাবো। এত বড় একজন গুরু হয়ে আমি তোদের এতদিন আমার কোনো বাণী বলিনি। ছি 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 ছি। গুরু বাণী। জয় গুরু। বলো বলো, এখন থেকেই স্টার্ট করো। তুমি আমাদের বাণী শেখাবে? হ্যাঁ রে, রোজ একটা করে বাণী ঝাড়বো আর তোরা লিখে রাখবি। আমি যখন দেহ তুলবো তোরা আমার বাণীর বই ছাপিয়ে বের করিস, নাম দিস গুরু গুলটে চরণের চরণা বাণী। গুলটে মামা কি জয়। আমার প্রথম বাণীটা হইল, গাছের গোড়ায় জল ঢালিয়া যাও, জল ঢালিয়া যাও, বালতি বালতি জল ঢালিয়া যাও, ফল একদিন পাকিবেই। জয় গুরু। কোন গাছে জল ঢালবো গুলটে মামা? কোন ফল গাছে? পেয়ারা? রে পাঁচু, গুরুর বাণী কিছুই বোঝেনি দুটো। দেখেছিস ক্যালটা বুলাস কোথাকারে? আমিও বুঝিনি। হ্যাঁ, তুইও বুঝিস নি? তা বুঝবি কি করে? খুব গভীর বাণী তো, সকলে বোঝে না। তুমি একটু ইজিকালি করে বুঝিয়ে দাও না। ইহা খানে কভি বুঝাইতে চাহিয়াছেন যে, চেষ্টা করিয়া যাও ফল ফলিবে। চেষ্টা মানে জল, আর ফল মোটেও গাছের ফল নহে। কবি চালাকি করিয়া এখানে রেজাল্টকে ফল বলিয়াছে। ভুল বাণী, ভুল বাণী। হোয়াট? আমার বাণী ভুল? পাঁচু, ঘটনাকে সাবধান করে দে, ও ডাইরেক্ট গুরুর বাণীকে চ্যালেঞ্জিং করছে। আমি ক্লাস 7-এ 7 বার চেষ্টা করেও পাস করতে পারিনি, মানে রেজাল্ট ফলেনি। ওরে গলতপুরের লো বাজেটের বলদ ঘটন, ক্লাস 7 মাত্র 7 বার চেষ্টা করিলেই পাশ করা যায় না। মিনিমাম 11 বার চেষ্টা করিলে ফল ফলিত। এই বাণীটা আগে বলতে পারোনি? গুলটে মামা, গুলটে মামা, তুমি এখানে? কেন রে ঢিলা, কি হয়েছে? কার ফল পেকেছে? তোমার। হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? তুমি এখনই বাড়ি যাও, একটা সাংঘাতিক চিঠি এসেছে। চিঠি পড়ে পিসমা হাউ হাউ করে কাঁদছে। কি বলছিস কি? হোয়াট? চিঠি মানে টেলার? লেটার লেটার লেটার। আহা, মানে ওই একই হলো। সাংঘাতিক লেটারগুলোকে টেলারই বলে। এই তুই 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 জানলি কি করে রে ঢিলা? গুলটে মামার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, পিসিমা উঠানে ছিল। আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, এক্ষুনি যেন তোমাকে বাড়ি পাঠিয়ে দিই। কি একটা সরকারি চিঠি এসেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি তো তাই দৌড়াতে দৌড়াতে এখানে। সরকারি টেলার? চলে আয় পাঁচু। চল ভেন্ডি। আমি বাবা বাড়ি কাটি। এই চিঠিতে লেখা আছে, সরকার থেকে জমিদার গগনচরণের প্রাসাদটা নিলামে তুলবে। কোথায় তুলবে? নিলামে নিলামে। অত বড় প্রাসাদটাকে তুলবে কেমন করে? ট্রাক্টর আনবে নাকি? আরে বাবা না না, সরকার ওই গগনচরণের জমিদার বাড়ির প্রাসাদটা বিক্রি করে দেবে। যে বেশি দর হাঁকবে প্রাসাদ তার হবে। ওরে আমার কি
সর্বনাশ হলো রে, তোদের পিসে মশাইয়ের শেষ স্মৃতিটাও চলে গেল রে। কি আর করবে বলো পিসিমা? তাছাড়া ওটা তো ভাঙাচোরা প্রাসাদ, রেখে আর কি লাভ বলো পিসিমা? ওই বাড়িতেই তো আমি বিয়ের পরে এসে উঠেছিলাম রে। ওই হতচ্ছাড়াটা যদি কিছু একটা করত, তবে জমিদার বাড়িটাকে সারাই করতে পারতুম। পড়ে পড়ে এইভাবে নষ্ট হতো না রে। পিসেমশাই ভাঙলো কেন প্রাসাদটাকে? রং করাতে পারেনি? উনি তো তোর মতোই বাউন্ডুলে ছিল, জমিদারি রাখতে পারেননি। 10 পয়সা রোজগার করে 1 টাকা খরচা করতেন। আর এই জন্য তো আমি 1 টাকাও রোজগার করি না। বসে বসে খেতে পারিস আর গুলতানি মারতে পারিস। এই ঠিক আছে ঠিক আছে, এখন আর দুঃখ করে কি হবে বলো? ওই জমিদার বাড়ি ছেড়ে তো তোমরা সেই কবেই চলে এসেছো। আমি ছাড়বো না, আমি নেহি ছাড়ুঙ্গা। কি ছাড়বে না তুমি গুলটে মামা? ওই প্রাসাদ আমার পিসে মশাইয়ের, আমি দর হাঁকবো। আরে কবে দর হাঁকা হবে? চিঠিতে তো লিখেছে আগামীকাল সকালে নিলাম বসবে। চল আমরাও যাব। জয় গুরু। যা, শেষ দেখাটা দেখে আয়। সব চলে গেল আমার। জমিদার গগনচরণের এই 110 বছরের পুরনো বাড়িটির নিলাম শুরু হইল। সরকার থেকে এর দাম ধার্য হইয়াছে সর্বনিম্ন 7 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, 12 লক্ষ। আমি হাঁকি বল। হাকো হাকো, দেরি করো না। ইয়ে মানে 17 লক্ষ। 15 লক্ষ 5, 18 লক্ষ। 18 লক্ষ 70 নয়া। এই নয়া নয়া বলো না গুলতে মামা। 18 লক্ষ 70, 20 লক্ষ। ওরে গুরু দাঁড়া, 25 লক্ষ। এসব কি করছে গুলতে মামা? চুপ কর। 25, 26, 27, 28, 29, 30, ইয়ে তারপর 32, 35, 38, 40 লক্ষ। থামবো না, হেঁকেই যাবো। আরে পাগল আদমি হ্যাঁ। 40 লক্ষ 1। চুপ করো গুলতে মামা। না, চুপ করবো না। আমার পিসে মশাইয়ের বাড়ি, 50 লক্ষ 2 টাকা। দেখ কেমন লাগে। 50 লক্ষ 2, 50 লক্ষ 2। বেবকুফ আদমি। হাসে আয়া। আরে ডাকাতির পয়সা মনে হয়। 50 লক্ষ 2 ফাইনাল। গুলটা মামা নিলাম জিতে গেছে। এই প্রাসাদটা আমি নিলাম। তার আগে আপনি এদিকে আসুন স্যার, অ্যাডভান্স করে যান। প্রাসাদ কি এক্ষুনি দিয়ে দেবে বললো? আচ্ছা ঠিক আছে নিচ্ছি। উল্টে মামা টাকা চাইছে, অ্যাডভান্স করতে হবে। ইয়ে মানে টাকা কেন? টাকা মানে আমি তো দর হাঁকলাম, টাকা কিসের? আমি তো প্রাসাদ নিয়ে নিয়েছি। আরে 50 লক্ষ টাকা এখন পাবে কোথায়? এত দর হাঁকতে কে বলেছিল? টাকা দিয়েই তোমাকে নিতে হবে। স্যার সময় নেই হাতে, অ্যাডভান্স করে সই করে যান, বাকিটা সদর অফিসে গিয়ে জমা দেবেন। ইয়ে মানে স্যার, মানে দাদা, কত লাগবে অ্যাডভান্সিং এ? আপনার দাম তো 50 লক্ষ 2,000 টাকা। না তো, আমি তো বললাম 50 লক্ষ 2 টাকা। মানে ঠিক আছে, এখন তো বুকিং মানি লাগবে। চেকিং মানি দিলে হবে না? সেটা আবার কি? মানে বলছি চেক মানে চেক দিলে হবে না? চেক? ও ঠিক আছে তাই দিন, তবে আজকের ডেটে চেক দিতে হবে।
এবার চেক কোথায় পাবে গুলটে মামা? মানে ও চেক দিলেও হবে? এ বাবা যা, আবার কি হলো? এই পেনটা আনতেই তো ভুলে গেছি। ওফ, কার পাল্লায় পড়লুম রে বাবা। ঠিক আছে, এই নিন, আমার পেনটা দিচ্ছি। এ বাবা, অন্যের পেন দিয়ে সই করলে আমার সইটা জাল হয়ে যাবে না? আমাকে এত বড় বোকা ভেবেছেন আপনি? আপনি ক্যাশই দিন। টোটাল 50,02 টাকা হলো না? হ্যাঁ, পাঁচু, খুচরো 2 টাকা অ্যাডভান্সিং কর, বাকিটা কালকে দিচ্ছি। এই যে দাদা শুনুন, আমি চলে যাচ্ছি। কালকের মধ্যে সদর অফিসে এসে পুরো টাকাটা না দিলে নিলাম ক্যান্সেল। গুলটে মামা গো, অনেক হেঁকেছ, এবার বাড়ি চলো। এটা নিলাম কোথায় হলো? এটা তো দিলাম হয়ে গেল। সরকারের কাছে কমপ্লেনিং করব আমি। মানে? তোরা তো বললি যে বেশি দর হাঁকবে সেই প্রাসাদটা পাবে। টাকা তো দিতে হবে। টাকা দিলে তো ওটা দিলাম হয়ে গেল। দর হেঁকে আমি যে বললাম প্রাসাদ নিলাম, সেটা বুঝি কিছু না। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি চলো তো, বাড়ি চলো, ট্রেন পাবো না আবার। ঠিক আছে ঠিক আছে, চল। এটা কেমন দিলাম টাইপের নিলাম হলো। এখন পিসেমশাইয়ের প্রাসাদটা নেবার পর ওরা আবার টাকা দিতে বলছে। পিসেমশাইয়ের ঝুলানো স্বভাবটা আর গেল না দেখছি, আমাকে এখনো ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন যে হাতে ছাড়া গুলতে? কে কে কে? শুনে শুনে আমার ছেড়াদ্দ করছিস। পিসেমশাই তুমি? আমি তোকে ঝুলিয়েছি নাকি তুই আমাকে ঝুলিয়েছিস? আমি আবার তোমাকে কখন ঝোলালাম? যাও আমার ওই বাড়িটা ভালো দামে বিক্রি হতো, সেটাও ভেস্তে দিলি। ওরে গুরু, বিক্রি হলে তোমার কি লাভ হতো শুনি? যে কিন্তু তার কাছ থেকে আমি কমিশন চাইতাম। এবার তো সেটাও চাইতে পারবো না। আমার বাড়ি, আমার তো একটা দাবি আছে নাকি? বাড়িটা যদি তুমি ডাকতে পারতে না, তবে তো ওটা নিলামে উঠতো না। অত বড় বাড়ির মেনটেনিং খরচ কত জানিস? কোথায় ভাবলুম পাওনাদারদের জ্বালায় বাড়িটা ছাড়তে হয়েছিল। এখন যদি বাড়িটা আবার রিপেয়ারিং হয়, তবে কোনো একটা ঘর দখল করব। তুই আবার সব প্ল্যান ভেস্তে দিলি। টাকা দেবার মুরত নেই তো দর হাঁকতে গিয়েছিলিস কেন? আমি কি জানতাম নাকি দর হাঁকলে টাকা দিতে হয়? আমিও কিন্তু জানি না। এবার ওই 50 লক্ষ টাকা তোকে দিতে হবে, নয়তো আমি তোর ঘান মটকাবো। ওরে বাবা রে, এসব তুমি কি বলছো দাদু? হত ছাড়া, আমি তোর পিছে মশাই রে, দাদু হলুম কবে থেকে। 2 দিন সময় দিয়ে গেলুম, নয়তো ঘাড় মোটকে তোকে আমি শ্যাওড়া গাছে ঝোলাবো, কথাটা মনে থাকে জানো? না না না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না। গুলটে? আমি ঝুলবো না, বলি, আমি ঝুলবো না, এই আমি গুলটে? ঝুলবো না। না না না, আমি ঝুলবো না। আরে ওই হতচ্ছাড়া, ওঠ ওঠ বলছি। কি পিসিমা? বেলা 10টা পর্যন্ত শুয়ে শুয়ে ঝুলছে, পারি না বাপু আর। পিসিমা গো, পিসে মশাই এসেছিল। কি বলছো কি তুমি গুলটে মামা? কি বলছি রে ভাইটু? 50 লক্ষ টাকা জমা না দিতে পারলে এখন যে পিসে মশাই শ্যাওড়া গাছে আমাকে ঝোলাবে বলেছে। কিন্তু এত টাকা তুমি এখন কোথায় পাবে গুলটে মামা? চেষ্টা করো ঠিক পাবে, আমাদের তো খুব পানি ঝেড়েছিলে। দাঁড়াও তো, চলো তো নরদার কাছে যাই। হ্যাঁ, তাই চল ভাইটুগণ। আপনার পিসি মশাই এমন তরি কমিশন খাওয়া জমিদার ছিল, আগে তো জানতাম না। নড়া, কাটা পায়ে চুনের ছিটে দিবি না বলে দিলাম। ওটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে গো গুলটে মামা। হোক, যা ইচ্ছে হোক,
আমি যদি শেওড়া গাছে ঝুলি না, তোদের নিয়েই আমি ঝুলবো, একা ঝুলবো না, বলে দিলাম। নড়াদা গো, তুমি কিছু একটা বুদ্ধি দাও না গো। বুদ্ধির কি আছে? সোজা ব্যাংকে চলে যান, নন করে টাকাটা জমা করে দেন। তারপর অত টাকা শোধ দেবে কেমন করে গুলটে মামা শুনি? তারপর আবার ওই বাড়ি বেচে দেবেন 50 লক্ষ টাকায়। ঠিক বলেছিস, রাইট রাইট। আগে কিনবো, তারপর বেচবো। 50 লক্ষ না, 60 লক্ষ টাকায় বেচবো। ওই দেখেন, কমিশনের স্বভাবটা দেখতেছি আপনার মধ্যেও ঢুকি গেছে। নোরা, এই ঠিক আছে ঠিক আছে, কিন্তু ব্যাংক এমনি এমনি চাইলেই অত টাকা লোন দিয়ে দেবে? সে দেবে না, তার জন্য কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধ করতে হবে বল? এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আরে আরে বন্ধ না বন্ধক বন্ধক মানে ব্যাংক 50 লক্ষ টাকার জিনিস জমা রেখে তবে টাকা দেবে। জিনিসের কি অভাব পড়েছে নাকি এই গলতপুরে? চল চল। কোথায়? চেষ্টা করতে হবে তো। কামান কামান। হয়ে গেল। তিরিপল দিয়ে বাবু চললে জিন্সের প্যান্ট বানাতি, হরি বল। গজেন বাবু, আমাদের মাননীয় গজেন বাবু। ভং সং না কইরা কি কইতে আইছস কইয়া ফেল, আমার অনেক কাম আছে। বলছি আপনার গোডাউনে তো অনেক লোহা আছে, তাই না? আছে, তাতে তোর কি? ইস, দেখেছিস, আমি বলেছিলাম না, গোডাউনে যদি এতগুলো লোহা থাকে তাহলে সেগুলো জং পড়ে যাবে না। কত টাকা লস হয়ে যাবে বলতো গজেন বাবুর? আসল কথাটা কইয়া ফেল কইতাছি। বলছি বলছিলাম যে ওই লোহাগুলো আমাকে দেবেন। তরে তুই কি করবি? বন্ধক দেব। কি করবি, কি দিবি? পাথরে চল। না মানে বলছিলাম যে ব্যাংকের লোহাগুলো সব বন্ধক দিয়ে দেব, তাহলে আর জং পড়বে না। তাই বুঝি? ঠিক আছে, দাঁড়া। ওই মানকা, আমার লোহার শিকল টানতো। শেকল কেন? ব্যাংকে তো শেকল বন্ধক নেয় না। তগ বাইন্দা ব্যাংকে লইয়া যাবো আমি, দাঁড়া। আইসলামি করণের জায়গা পাও নাই। এই গুলটে মামা চলো, হাওয়া খারাপ। মানে ঠিকই লোহা থাক, আমরা বরং আদলা ইটি বন্ধক দেবো। চল রে পাঁচু। 50 লক্ষ টাকার জন্য আপনার জমি শুদ্ধ বাড়িটা বন্ধক দিতে হবে গুলটে বাবু। মানে আমার বাড়ি মানে অন্যের বাড়ি দিলে হবে না? কার বাড়ি কোন বাড়ি বন্ধক রাখবেন সেটা তো আপনার ব্যাপার। মোট কথা বাড়ি চাই, তাই তো? হ্যাঁ, 50 লক্ষ টাকার সমান মূল্যের বাড়ি হতে হবে। মানে সম মানে সমান সমান বাড়ি তো আছে, দিয়ে দেবো। টাকাটা কবে পাবো স্যার? আগে আমরা বাড়িটা দেখব। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কে দেখবে? আপনাদের সঙ্গে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওনাকে দেখিয়ে দেবেন আর বাড়িটার কাগজপত্র দিয়ে দেবেন সঙ্গে। বাড়িতে স্যার অনেক কাগজপত্র আছে স্যার, গুড়ের হাড়িও পাবেন, সেগুলোও নিয়ে নেবেন না হয়। গুলটে মামা, তুমি কার বাড়ির কথা বলছো? ঝোলা গোবিন্দ। খুব ভালো বাড়ি স্যার। ঠিক আছে যান। গুলটে মামা। গুলটে মামা। এই যে স্যার, বলেছিলাম না বাড়িটা ভালো। বাড়ির মালিক কে? স্যার, ঝোলা গোবিন্দ, মানে শ্রী গোবিন্দ গুছাইত। মানে কথা, উজবুক গুলো আমার বাড়ির সামনে কি করছে? এত বড় বাড়িটা ব্যাংকের মধ্যে বন্ধক রাখবেন কি করে স্যার? মানে কথা, তোদের কি চাই এখানে? ব্যাংক থেকে এসেছি। এই বাড়ি উনি বন্ধক রাখতে চাইছেন ব্যাংকে, লোন নেবেন। কি আমার বাড়ি বন্ধক রেখে মানে কথা ও লোন নেবে? মাত্র 50 লক্ষ টাকা। পিসে মশাইয়ের প্রাসাদটা 60 লক্ষ টাকায় আবার নিলামে তুলে বেচে দিয়ে আবার শোধ করে দেবো। 10 লক্ষ টাকা কমিশন। তাই বুঝি? বাড়ির দলিলটা নিয়ে আসুন, দেখবো। এই তো, মানে কথা, দাঁড়া, নিয়ে আসছি। দেখলি বলেছিলাম না, খুব চেষ্টা করলে ফল পাওয়া যায়। কেসটা গন্ডগোলের লাগছে কিন্তু। ওই দেখ রে।
মানে কথা তারা। পাঁচু পালা! বাবা রে! এগি এগি ওরে বাবা, ও বাবা গো, আর সহ্য করা যাচ্ছে না, মানে কথা। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। গুলি করে তোর খুলি যদি না উড়িয়েছি হতচ্ছাড়া, মানে কথা আমার বাড়ি বন্ধক দিতে এসেছিস। ও বাবা গো, বাঁচাও বাঁচাও। আমাকে বাঁচালে ভাইটু গো! গুলটে মামা। ওরে বাবা রে, ও কি চুল করছে রে বাবা, ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে। ওই আবর্জনার স্তূপে ঢুকলে গা চিলকাবে না। ওরে বাবা রে, কি চুল করছে রে, ফুলে যাচ্ছি তো, সারা শরীর ফুলে গেল। গোবিন্দ বাবু ভাগ্যিস হাঁপিয়ে বাড়ি চলে গেছে। তোমার নামে থানায় রিপোর্ট করবে বলেছে। ওরে, আমি আর কোনো কিছু চেষ্টা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ধ্যান করব। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো, গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা শুরু করো, শুরু করো, বাড়ি ছাড়ো, স্টার্ট করো গুলটে মামা। শুরু করি তাহলে, বল। স্কুলে আজ ঢিলা অনুপস্থিত, আরো 3-4 জনের দেখা নাই। দল বেঁধে সব গেল কোথায়? স্কুল কাট মেরে সিনেমা দেখা শুরু করলো না তো? আরে ওইদিকে কিসের জটলা? জিভে প্রেম করে যে জন, সেজন সেজন মানে সেজন, এই কি বলেছিলাম রে পাঁচু? সেবিচে ঈশ্বর। রাইট, জিভে প্রেম অর্থাৎ জীব। জীব মানে হলো জীব। এই জীবকে ভালোবাসিতে হইবে, অর্থাৎ ভালো মন্দ খাইতে হইবে, তবেই ঈশ্বরকে। ওই ওই তুই চুপ কর, চুপ কর, আমি কিন্তু পিঠ সুরে মাথা ফাটাবো তোর। পালাও সবাই! স্যার, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমি তোর কি অবস্থা করি এবার দেখ। স্যার হয়ে ইট মারবেন, তাও একজন বাণী বলিয়ে শিক্ষিত লোককে? লজ্জা করে না আপনার? তোর লজ্জা করে না? হতচ্ছাড়া নির্লজ্জ উজবুক! স্বামীজির এই বাণী নিজের বাণী বলে চালাচ্ছিস, ভুল মানে করছিস। দাঁড়া দাঁড়া, দেখ এবার তোর আমি কি অবস্থা করি। আর সহ্য করা যাচ্ছে না, আর না। গুলটে মামা, চলো চলো, অনেক হয়েছে। জয় গুলটে চারণের বাণী মিতর জয়! আমাকে হিংসা করছে ওই হেড স্যার নটু বাবু, নিজে কোনো বাণী ঝাড়তে পারে না তো। চল, মাথাটাই গরম করে দিল। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের মহান বাণী। আর সেটাকে তুমি যে ভাবে মানে আমি কি জানি না নাকি, আসলে আমি একটু অন্যরকম করে বাণীটা ঝাড়তে চাইছিলাম। আরে জিভে না, জীব মানে মানুষরা। স্বামীজি বলেছেন মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। আমি কি জানি না নাকি? তাহলে তুমি অমন বললে কেন? আমি বলছিলাম যে মানুষকে খাইয়ে দাইয়েই সেবা করতে হয়। আমাকে তো পুরোটা বলতেই দিল না। এই যেমন আমি ধারে সাদে আপনারই সেবা করতেছি। নোরা, ভালো কথার মধ্যে তুই সব সময় ধার টানবি না বলে দিলুম। তা পাঁচু ভাইপো, তুমি এত কিছু জানলে কেমন করি গো? বাবার কাছে। দেখ নোরা, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত, ওনাকে তো এসব জানতেই হবে। সর্বনাশ! সর্বনাশ হয়েছে! সর্বনাশ হয়েছে! কি হয়েছে রে সর্বনাশী ঘতন? কি হয়েছে রে গতন? হেড স্যার, গজাদা, ঝোলা গোবিন্দ, নিমাইদা সবাই একসঙ্গে বলহরি দারোগার কাছে গেছে। থানায় মিটিং বসেছে।
বলো হরিবাবু, এবার যদি ওই গুলটেকে কিছু না করেন তবে আমরা আপনার নামে উপরে কমপ্লেন করব। কি কাণ্ড! কথায় কথায় আপনি এত উপরে উঠে যান কেন বলেন দেখি? আরে আর সহ্য করুন যাইতাছে না। মানে কথা, ওকে সায়স্তা করতে না পারলে তোমায় আর একটা লাউও দেব না হরিবল। আগে বলো হরি। একযোগে আমরা সবাই গুলটের নামে বড় আদালতে মামলা ঠুকবো। হ্যাঁ, গলতপুরের ছেলেপুলেরা উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, কঠিন মামলা ঠুকবো। এবার কি হবে গো নড়াদা? আমি বলি কি, গুলটে বাবু কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুক, হাওয়া ঠান্ডা হলি পর না হয়। দে দে নড়া, বড় চাদর দে, টিপ্পল দে। চাদর তেপ্পল দিয়ে আপনি আবার কি করবেন? এই যে বললি গা ঢাকা দিয়ে থাকতে হবে। এই দেখো, যেতে বলিছি ধর্মতলা, উনি চলে গেছেন চৌকির তলা। হরি বল। আরে না গুলটি বাবা, শোনো শোনো, নরাদা বলছে যে ও হ্যাঁ, হ্যাঁ বুঝে গেছি। চলে আয়, হাতে সময় কম। হারি পাপ। আবার কি বুঝলো কি জানি। পায়ে নেই ফুটো জোর, উনি নাচতে গেছেন ব্রেক ড্যান্স। হরি বল। গুলটে মামা। হরি বল, হরি বল, হরি বল, বল হরি। পিসিমা গো, পিসিমা। একই এমন সং সাজে এই ভর দুপুরে কোথায় চললি? হর ছাড়লুম পিসিমা, হিমালয় চললুম। সংসার ধর্ম ত্যাগ এবং পরিত্যাগ করিলাম। হরি বল, হরি বল, বল হরি বল। চলিলাম পিসিমা, হরি বল। কি এই দেখো, এসব আবার কি বলছিস? ওরা যে আমাকে সংসার দম্ভ করতে দিল না পিসিমা, দিল না। কারা? ওই অকাল কুষ্মণ্ড হেড স্যার নটু বাবু, দুষ্মণ্ড গজদা, পাষণ্ড নিমাইদা, ভণ্ড জোলা গোবিন্দ এবং অত্যাচারী কুচারি পাচারি বল হরি দারোগা। এই দেখো শোনো ছেলের কথা। গুলটে রে, ওরে গুলটে, ওরে যাস না। আমার যে আর ভালো লাগে না। এই দেখো, এবার আমি কি করি? আরে এই গুলটে, শোন না রে। হরি বল, বলো হরি। তা বলে তুমি আমাদের এই চিলেকোটার ঘরটাতে এসে গা ঢাকা দিলে? ভাগ্যিস বাবা দুদিন বাড়িতে থাকবে না। দুদিনে হাওয়া ঠান্ডা করতে পারবি না তোরা? শুনছি তো এবার সবাই মিলে একজোট হয়েছে, খুব সিরিয়াসিং ব্যাপার। তার মধ্যে যদি বাবা যজমানের বাড়ি থেকে ফিরে এসে তোমাকে এখানে দেখে, তখন কি হবে বুঝতে পারছো? হরি বল, বলো হরি। তোমরা এখানে, আর ওদিকে তো কেস গন্ডগোল। আবার কি হলো ঘটন? ভেন্ডিদার আমি আসছিলাম, রাস্তায় পিসিমার সঙ্গে দেখা। বললো গুলটে মামা নাকি হিমালয় চলে গেছে সন্ন্যাসী হতে। হরি বল, বলো হরি। তারপর তোরা কি বললি? ভেন্ডিদার মুখে সব শুনে পিসিমা বলল ওদের সবার নামে পাল্টা মামলা করবে। এই শুনে ভেন্ডিদা পিসিমাকে ওর বাবার কাছে নিয়ে গেল। হরি জিতি নাহি লাজ, সবে করি মিলি কাজ। আবার বাড়ি ঝাড়ছে বাচুদা। কেস কিন্তু আরো জন্ডিস হয়ে গেল। আপনি চিন্তা করবেন না পিসিমা, কোর্টে গিয়েই আমি মামলা ঠুকছি। ওরা সবাই আমার গুলটেকে কি পেয়েছে বলো তো? নরম সোজা সরল ছেলে পেয়ে ওরা আমার গুলটেকে। ও কাঁদবেন না পিসিমা, কাঁদবেন না। উকিলের মন দুর্বল হয়ে পড়লে কেসটা হেরে যাব। কোন কেসটা এর আগে জিতেছো শুনি? আমার অন্য উকিল ধরার ক্ষমতা নেই, তাই তোমার কাছে। তাহলে তোর বাবা মামলাটা আজই ঠুকছে তো? হ্যাঁ চিন্তা নেই, বাবার হাতে অনেক দিন পর একটা মামলা এলো।
তাহলে একটু বেশি জোরে ঠুকতে বলিস বাবা। তোর বাবা তো সব মামলা হালকা করে ঠোকে আর হেরে যায়, ব্যাগে বড় হাতুড়ি রাখতে পারে না। এই না, বলছি যে পিসিমা বুঝিনি তো যে গুলটে মামা এখানে আছে। না না, আমি অনেক বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি, বলেছি আমরা যেভাবেই হোক গুলটে মামাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনছি। কাভি নাহি, মামলা জিতেই আমি বাড়ি ফিরেগা। তাহলে তো আর কোনোদিনই তোমার বাড়ি ফেরা হবে না গুলটে মামা। ঘটনা একদম ক্যালটা বুলাসের মতো কথা বলবি না বলে দিলুম। বুঝলি পাচু, একেই বলে সময় যখন খারাপ আসে না, তখন একটা সামান্য মশাকেও হাতি লাথি মারে। জয় গুরু। গুলটে মামা। মানে কথা এবার কি হবে? কেস যে এবার ঘুরে গেল মানে কথা। আমাদের নামেই মামলা, এত বড় সাহস! আরে মামলা তো লড়বে চন্ডী উকিল, ভয় কি? জীবনে একটাও কেস জেতেনি ওই চন্ডী উকিল। মানে কথা মামলার খরচ কে যোগাবে? আমার ব্যবসাপাতি এমনিতেই চলছে না মানে কথা। আমারও তো স্কুলের বেতন খুবই কম। আমার চাউলের ব্যবসায় তো লাভই নাই। কি কাণ্ড! আপনারা সবাই এত গরিব জানতাম না তো। আমি বরঞ্চ মানে কথা আমাদের উকিলকে রোজ একটা করে কচি লাউ পাঠাবো। কি কাণ্ড! তাহলে আমার লাউটা কি হবে? লাউ দিয়ে মামলা চালানো যাবে না। তার থেকে বরং মামলা টামলা করার দরকার নেই বলো হরি। ওই উজবুকটাকে ধরে এনে দুটো কান মোলা দিয়ে ছেড়ে দাও। কি কাণ্ড! উজবুক গুলটে তো হিমালয়ে পাড়ি দিয়েছে। ও সে যেখানে যাক, তুমি ওকে ধরে আনো বলো হরি। এত বড় হিমালয়, কোন গুহায় ঢুকে ঘাপটি মেরে বসে আছে ও, আমি কি করে জানবো? তাছাড়া হিমালয় তো আর আমার থানার আন্ডারে পড়ে না। আরে গুলটের পিসিমা যে আমাকে বিরুদ্ধেও মামলা করবো, এইটা ভাবনের আগেই দরকার আছিল। তো আপনি কেন আগে ভাবেননি মশাই? আমার তো আগে ভাবার মানে কথা কোনো বেশি নেই। এই সব এই নটু বাবুর জন্য হলো। এই দেখো, এই সব আমার দোষ না। আরে আপনারাও তো তখন মত দিয়েছিলেন। আমি কিন্তু মানে কথা মনে হয় এর মধ্যে থাকছি না, আমি মত ফিরিয়ে নিলাম মানে কথা। এবার ওই গুলটিকে ফিরিয়ে আনতে হবে, নয়তো আমরা সবাই বিপদে পড়বো। কিন্তু কি কাণ্ড! ওইসব ফেরানোর দায়িত্ব আপনার। দারোগা হয়েছেন কি করতে? ঠিক ঠিক ঠিক, এই ঠিক কথা, আপনার দায়িত্ব। হরিবলের দায়িত্বের কোনো গ্যারান্টি নেই মানে কথা। কি কাণ্ড! কি জানি হতচ্ছাড়াটা কোথায় গিয়ে বসে আছে, কি খাচ্ছে কি করছে কে জানে। শোন, এবার আমার প্ল্যানটা তোদের বলি। কি পেলেন? তোমার হাতে ওটা কি বই গো গুলটে মামা? আরে ওটা বাস্তুশাস্ত্রর বই, বাবার বই। বাবা আগে এটা পড়তো তো। কিন্তু বস্তু শাস্ত্রটা আবার কি গো? আরে বস্তু না, বাস্তু। বাস্তু বাড়ির রান্নাঘর কোন দিকে থাকলে ভালো, কোন দিক থেকে বাড়িতে ঢুকতে হবে, খাটটা উত্তর দিকে না দক্ষিণ দিকে থাকলে জীবনে উন্নতি হবে, এইসব আর কি। আর যাদের খাটনি, জীবনে উন্নতি হবে না। এবার আমার উন্নতি হয় কেমন করে দেখ, সামনে আয়। জয় গুরু। এই ঘটন, পারবি তো? খুব পারবো। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। প্রণামি পেলে আমাদের ভাগ দেবে তো গুলটে মামা? সব দেব, সব দেব। দেখ এবার হোয়াট ইজ উন্নতি। জয় গুরু। কি জানি কি উন্নতি লেখা আছে কপালে। আজকের মধ্যেই কিন্তু ওই উজবুকটাকে খুঁজে পাওয়া চাই। চন্ডী উকিল আজকে কোর্ট খুললেই মামলা ঠুকবে। এখন তো মর্নিং ডিউটি চলছে, বেলার ডিউটিতে খুঁজতে বেরাবো। মানে কথা ততক্ষণে তো মামলা ঢুকে দেবে হরিবল। হরি বল, হরি বল, হরি হরি বল, বলো হরি বলো, হরি বল, সবাই বলো হরি বল। হরিবল 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 হরিবল। গুলটে মামা। ইয়ে মানে কথা গুলটে না, উজবুকটাই তো। হ্যাঁ তো, কি কাণ্ড! নিজে এসে ধরা দিয়েছে। আমায় আর কেউ ধরিতে পারিবে না। আমি এই জগৎ মলত্যাগ করিয়াছি। পরিত্যাগ হবে ওটা। হ্যাঁ, ওটাই করিয়াছি। মানে কথা তাই বুঝি? তাহলে তুই কে? গুলটে চরণ দুবাস্তু সাধু, হরি বল হরি বল।
উদ্বাস্তু সাধু। মানে কথা এইসব কি বলছে নটু বাবু? নটু, তোর ঘরে আজ বাঘ ঢুকবে। হ্যাঁ, কি ঢুকবে? বাঘ, ভালো। যত সব, এই গলতপুরে বাঘ আসবে কি করে? বাড়ির ভেতর রান্নাঘর থাকলে বাঘ তো আসবেই। রান্নাঘরটা কলপাড়ের পাশে কর। হরি বল, হরি বল। সে কি, আমি তো বাস্তু মেনেই বাড়ি করেছি। এবারে উদ্বাস্তু মেনে রান্নাঘর সরা। গোবিন্দ, তোর ব্যবসায় আরো লস হবে বাবা। এই মানে কথা তুই তো কারি করছে? ঘরের টিভি ছাদে তোল, অ্যান্টেনার দক্ষিণ দিকে, দেখবি ব্যবসা তোর ফুলে ফেপে উঠবে, কেঁপে 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 উঠবে। হরি বল, হরি বল। কি কাণ্ড! আমি কি করলে বড় দারোগা হব উদ্বাস্তু প্রভু? বলো হরি বাবু। বিপদ, বিপদ, তোর কপালে বিপদ নাচ্ছে। এই থানা চেঞ্জিং কর। এই থানা শুদ্ধ সেন্সিং করব মানে? কোথায় নিয়ে থানা বসাবো? আপাতত ওই বাইরে চেয়ার টেবিল নিয়ে বস। এই ঘরে বসলে তোর বিপদ হবে। ওই যে বিপদ বেজে গেছে তোর। হ্যালো, হ্যালো, আমি সদর থানা থেকে বড় দারোগা বলছি। খবর আছে আপনি হেড স্যারের পাল্লায় পড়ে মিথ্যা মামলা করছেন। কি কাণ্ড! না তো, ওরাই তো আমাকে সাসপেন্ড করব আপনাকে। বিপদ, বিপদ, সত্যি বিপদ এসে গেছে। পল্টু, চেয়ার টেবিল বাইরে নিয়ে যা। মানে কথা আমি টিভি ছাদে তুলি? যত সব। হরি বল, হরি বল, বলো হরি। হালু হালু হালুম। আর কতক্ষণ এরকম হালুম হালুম করতে হবে কে জানে। আমার তো ইয়ে পেয়ে গেল। মানে কথা আজ থেকে ছাদেই টিভি চলবে। মানে কথা দেখাই যাক না। এইটা কে রে? বাঘ, হালুম বাঘের পেছনে হনুমানের লেজ। হালুম। কি টাইপের ক্যালটা বুলাস হলে বাঘের পেছনে হনুমানের লেজ লাগায়? উফ, উজবুক একটা। কি করব, নারুদা লেজটা পাচ্ছিল না। তাড়াতাড়ির সময় হনুমানের ড্রেস থেকে লেজটা খুলে বাঘের ড্রেসে লাগিয়ে দিয়েছে। আমি আগেই তোমাকে বলেছিলাম গুলটে মামা, হেড স্যার কিন্তু এবার আর ছাড়বে না। যা, বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম। আমার চৌকিটা কোন দিকে সেট করব বলতো? কি কাণ্ড! আমি যে ভিজে গেলাম। ছাতা নিয়ে আয় পল্টু। গেল 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 গেল, মানে কথা গেল। আমার টিভিতে জল ঢুকে গেল। মানে কথা বৃষ্টিটাই তোমাকে বাঁচিয়ে দিল গুলটে মামা। তা না হলে এতক্ষণে বলহরি দারোগাকে নিয়ে হেড স্যার চলে আসতো তোমাকে ধরতে। বৃষ্টি কি থেমে গেছে পাচু? হ্যাঁ, অনেকক্ষণ। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার সর্বনেশী খবর এনেছে রে। কি হয়েছে খোতন? সারাদিন বৃষ্টিতে ভিজে বলহরি দারোগার খুব জ্বর এসেছে, হাসপাতালে ভর্তি। ওষুধ খেলে কমে যাবে। এতে আবার সর্বনেশীর কি দেখলি ক্যালটা বুলাস? আরে না, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, না হলেই বিপদ। বলছিস কি? বিপদ হলে তো গুলটে মামার চাপে পড়ে যাবে। হোয়াট চাপ? তোমার কথাতেই তো বলহরি দারোগা উঠোনে বসে বৃষ্টিতে ভিজলো। গোবিন্দ বাবুর টিভিটাতে বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইসব কি বলছিস? এবার কি হবে রে ভাই? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে।
আবার কি সর্বনাশ হলো? হেড স্যার বাবার কাছে গেছিল, বলহরি দারোগার এমন অবস্থার জন্য গুলটে মামাকে দায়ী করে মামলা ঠুকছে। ওরে বাবা রে, সব কি বলছিস কি? বাবা বলল দারোগা বাবু পটল তুললে গুলটে মামা খুনের দায়ে পড়বে। এলুম রে ভাইটুকন, আমাকে বাঁচা। এখন আগে বলো ওরি দারোগাকে বাঁচাতে হবে, চলো আমার সঙ্গে। কোথায়? হাসপাতাল। ওনাকে রক্ত না দিলে বাঁচানো মুশকিল। তাহলে দিচ্ছেন না কেন? আরে এত রক্ত পাবো কোথায়? আমরা দেবো। ওরে বাবা, আমি বেলার দেব না। আমি উজবুকটাকে ছাড়বো না মানে কথা। 10,000 টাকা ক্ষতিপূরণ নেব আমি। আমার টিভিতে জল ঢুকিয়েছে মানে কথা। গুড নিউজ, গুলটে বাবুর ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। আপনি শুয়ে পড়ুন, এক্ষুনি ব্লাড নেব। এসব কি বলছে রে পাঁচু? মানে ডাক্তার বাবু, আমার কি সব ব্লাড আপনি টেনে নেবেন? হ্যাঁ, যতটা লাগবে ততটা টানবো। মানে দারোগা বাবুর শরীরে তো অনেক রক্ত লাগবে। কত লিটার লাগতে পারে স্যার? হিসেব করিনি, আপনি শুয়ে পড়ুন দেখি আগে। গুলতে মামা তুমি আগে সৌ। হ্যাঁ শুয়ে পড়ো। না আমি শোব না। ডাক্তার বাবু, আমার শরীরে তো ডাকাতের রক্ত, সেটা কি চলবে? ননসেন্স। সিস্টার, ওনার হাত পা দুটো বাঁধুন তো। ওরে বাবা রে! গুলতে বাবা! গেলুম রে! আমি আর নেই রে! যা, পুরোটা গেল এবার। ও বাবা গো, ও কি ব্যথা করছে! ও বাবা! ডাক্তার বলেছে তোমার হাত আর পায়ে 6 মাস প্লাস্টার থাকবে। এসব কি বলছিস কি ভাইটু? গোবিন্দ বাবুকে নতুন টিভি কিনে দিতে হবে তোমার। ওরে না রে, ওই প্রচুর বাবার জন্য হয়েছে। যত সব ভুল ভাল বই পড়ে। তোমাকে কে বলেছে এসব বলতে? বলহরি দারোগা এখন সুস্থ হয়ে উঠেছে, বলেছে তোমায় ছাড়বে না, 10 বছর ঘানি টানাবে। পাঁচু রে, আমি আর কোনো বাণী ছাড়বো না রে। তাহলে তুমি কি ছাড়বে গুলটে মামা? হাওয়া ছাড়বো, হাওয়া। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো! গুলটে